কলকাতা, সিটি অফ জয়। দেশ দখল থেকে স্বাধীনতা পর্যন্ত সব কিছু সাক্ষী হয়ে রয়েছে এই কলকাতা শহর। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য বিস্তারের উদ্দেশ্যে পদার্পণ করে এই অঞ্চলে। এই সময় থেকেই শহর কলকাতার লিখিত ইতিহাসের সূচনা। এই কলকাতার মধ্যেই রয়েছে বেরিয়াল গ্রাউন্ড রোড, যা বর্তমানে পার্ক স্ট্রিট নামে পরিচিত। এখানেই 1767 সালে স্থাপিত হয় সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। এখানে এমন কি হয় যে স্থাপিত হওয়ার 20 বছরের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়? এমন কি আছে যে বিকেল 5টার পর এখানে প্রবেশ নিষিদ্ধ? এমন কি আছে এখানে যে কোনো ভূত বিশেষজ্ঞকে ঢুকে পরখ করতে দেওয়া হয় না? সেটাই সন্ধান করার জন্য আমি এবং আমার টিম পৌঁছে গেছি এই সিমেট্রিতে। ওয়েলকাম টু ফটোগ্রাফি। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। পার্ক স্ট্রিট সিমেট্রি হল বিশ্বের প্রাচীনতম নন চার্চ সিমেট্রিগুলির একটি, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত। আর এটিই ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বৃহত্তম খ্রিস্টান কবরখানা। এই কবরস্থানটি তার ভৌতিক পরিবেশ এবং কথিত ভুতুড়ে গল্পের জন্য পরিচিত। এখানে সত্যজিৎ রায়ের উপন্যাস অবলম্বনে গোরস্থানে সাবধান চলচ্চিত্রটির শুটিং হয়েছিল। সুপ্রভাত হরিপদবাবু। সুপ্রভাত স্যার। পার্ক স্ট্রিট সিমেট্রি চেনেন তো? হ্যাঁ স্যার। চলুন। এই গোরস্থানে গত 100 বছর ধরে কোনো মৃত ব্যক্তিকে সমাধিস্থ করা হয়নি। হয়নি? ভাই কাঁটা দিচ্ছে মশাই। এখানে প্রায় 2000-এরও বেশি সমাধি আছে। এখানে যাদের সমাধি রয়েছে তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন নবজাগরণের পথিকৃৎ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ভারতবিদ স্যার উইলিয়াম জোন্স, আর আরেকজন হলেন ব্রিটিশ সেনা অফিসার চার্লস স্টুয়ার্ট। সিমেট্রিতে আসা কিছু মানুষের অভিজ্ঞতা অনুসারে এখানে অনেকেই প্রায় দাবি করেছেন যে তারা কবরের কাছে ছায়ামূর্তি দেখেছেন, যা কয়েক সেকেন্ডের মধ্যেই দ্রুত অদৃশ্য হয়ে যায়। আবার কেউ কেউ বলেছেন যে তারা সমাধিস্থলের কাছে কিছু ভৌতিক উপস্থিতি টের পেয়েছেন। অন্যদিকে কিছু পর্যটক জানিয়েছেন যে তারা এমন কিছু ছবি তুলেছেন যা তারা নিজের চোখে দেখেননি। লালকুঠি। এই সিমেট্রি থেকে আমরা পৌঁছে গেলাম কলকাতার আরেক প্রান্তে, যেখানে শহরের কোলাহল থেমে যায়, যেখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ভাঙা কাঠামো, বানতলায় অবস্থিত লালকুঠিতে। লালকুঠি নামটা শুনলেই গায়ে কাঁটা দেয়। আসলে কি এই লালকুঠি? সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে এখানে? এটাই এখন আমাদের সন্ধানের বিষয়। লালকুঠির কোনো লিখিত ইতিহাস না পাওয়া গেলেও বিশ্বাস করা হয় ব্রিটিশ আমলের শেষ ভাগে নির্মিত হয় কুঠিটি। এখানের লাল ইটের গঠন ধারণা দেয় এটি কোনো ব্রিটিশ অফিসার বা ব্যবসায়ের ব্যবহৃত কুঠি হতে পারে। কুঠিটির বয়স প্রায় 250 বছরেরও বেশি। স্থানীয়দের মতে একটি কবরস্থানের উপরে বাড়িটি নির্মিত হয়েছে। এই বাড়ির দেয়ালগুলি সাক্ষী রয়েছে শতাব্দী পুরনো চিৎকার, কান্না এবং আতঙ্কের। এখানে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা হলের মধ্য দিয়ে নূপুর এবং পায়ের শব্দ প্রতিধ্বনিত হতে শুনেছেন। অনেকে মনে করেন
ব্রিটিশ আমলে এক নারী এখানে আত্মহত্যা করেছিলেন। সেই নারীর উপস্থিতি অনেকেই অনুভব করেছেন। পরিত্যক্ত কুঠিতে মাঝে মধ্যে রাত্রে আলো জ্বলে আবার নিভে যায়, অথচ কুঠির বিদ্যুৎ সংযোগ অনেক বছর আগেই বিচ্ছিন্ন করা হয়েছে। কথিত আছে 2000 সালের দিকে একটি ছোট বাচ্চা খেলা করতে গিয়ে কুঠির ভিতর চলে যায়, সে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজা হলেও কোথাও পাওয়া যায়নি। এই রকম বেশ কিছু ঘটনা এখানের বাসিন্দাদের মনে আলোড়ন সৃষ্টি করে, যার কারণে সন্ধ্যের পর কেউ বাড়ির সামনে যায় না। সিমেট্রি ও লালকুঠি ঘুরে দেখার পর সব কিছু বিচার করে আমরা বলতে পারি যে এখানে আমরা কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন না হলেও গা ছমছমে ব্যাপারটি সকলে অনুভব করেছি।